হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ৫৫ বছর বয়সের একটি মহিলা যিনি রাস্তায় পড়ে যান এবং ওনার বাঁ হাতটি ভেঙে যায়। তো উনি ডাক্তারবাবুকে দেখান এবং ডাক্তারবাবু ওনাকে হাতে প্লাস্টারও করে দেন এবং বেশ কিছু ওষুধপত্র লিখে দেন। তো ডাক্তারবাবু কী ওষুধ লিখেছেন পেশেন্টটিকে, ওষুধটির ডোজ, ওষুধের কাজ, ওষুধটি খাওয়ার নিয়ম, এসব কিছু নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই যে কোনো প্রেসক্রিপশন সমাধানের জন্য সবার প্রথম পেশেন্টের নাম দেখতে হবে, পেশেন্টের বয়স এবং পেশেন্টের লিঙ্গ, এবং অবশ্যই প্রেসক্রিপশনের ডেটটা দেখতে হবে। তো এখানে প্রথমে যে ওষুধটি দিয়েছেন ডাক্তারবাবু সেটি হচ্ছে ইএসডি। এটি মূলত অ্যালকেম ল্যাবরেটরিজ তৈরি করে থাকে এই ওষুধটি। এই ওষুধে যেটা থাকে সেটা হচ্ছে ইসমোপ্রাজোল 40 mg এবং ডমপেরিডন 30 mg। এই ওষুধটি মূলত সাস্টেন রিলিজ টাইপের ওষুধ। এখন অনেকেরই মনের মধ্যে প্রশ্ন ওঠে যে সাস্টেন রিলিজটা হয়টা কি, কী জিনিস এই সাস্টেন রিলিজ? তো সাস্টেন রিলিজ মানে হচ্ছে এই ওষুধটি সঙ্গে সঙ্গে শরীরে গুলে যায় না। এই ওষুধটি শরীরে ধীরে ধীরে গলে এবং এটি দীর্ঘস্থায়ীভাবে অনেকক্ষণ ধরে কাজ করে এটি। তো এটি মূলত একটি গ্যাসের ওষুধ এবং এটি খাওয়ার নিয়ম যেটা বলেছেন ডাক্তারবাবু সেটা হচ্ছে 1 ক্যাপসুল বিডিএসি, মানে একটি ক্যাপসুল দিনে দুবেলা, সকালে একটা এবং রাতে একটা, খাবার আগে, কন্টিনিউ 10 দিন। এরপর ডাক্তারবাবু যে ওষুধটি দেন সেটি হলো সুইচ সিভি 325। সুইচ সিভি 325 এটি মূলত অ্যালকেম ল্যাবরেটরিজ তৈরি করে এবং এই ওষুধে যেটি থাকে সেটা হচ্ছে সেফোডক্সিম 200 mg এবং পটাশিয়াম ক্ল্যাভলিনেট 125 mg, টোটালি 325 mg। তো সেফোডক্সিম হচ্ছে একটি সেফালোস্পোরিন ক্লাসের অ্যান্টিবায়োটিক এবং পটাশিয়াম ক্ল্যাভলিনেটটি দেওয়া হয় এই কারণ সেফোডক্সিম অ্যান্টিবায়োটিকটিকে কখনো কখনো কিছু ব্যাকটেরিয়া একটি বিটা ল্যাকটামেজ নামক একটি এনজাইম তৈরি করে, যেটি এই সেফোডক্সিমের কার্যক্ষমতাটা কমিয়ে দেয়। তো পটাশিয়াম ক্ল্যাভলিনেট এর সঙ্গে থাকলে এটি সেই এনজাইমটাকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে অ্যান্টিবায়োটিকটার কার্যক্ষমতা আরও বেড়ে যায়। তো এই ওষুধটি খাওয়ার নিয়ম যেটা বলেছেন ডাক্তারবাবু সেটা হচ্ছে 1 ট্যাবলেট বিডিপিসি, মানে একটি ট্যাবলেট দিনে দুবেলা, সকালে একটা এবং রাতে একটা, খাবার পর, কন্টিনিউ 5 দিন। এটা দিয়েছে ডাক্তারবাবু যেহেতু মহিলাটি পড়ে যান, ফলে একটু আঘাতও লাগে তার। তো সেই আঘাতটাকে একটু ঠিক যাতে হয় তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি যাতে একটু সুস্থ হয় আঘাতটি, সেই জন্য এই ওষুধটি ডাক্তারবাবু দেন। এরপর ডাক্তারবাবু যে ওষুধটি দেন সেটি হলো জেরোডল টিসি। এই ওষুধটি ইপকা ল্যাবরেটরিজ তৈরি করে। এই ওষুধের মধ্যে যেটা থাকে সেটা হলো অ্যাসিক্লোফেনাক 100 mg, প্যারাসিটামল 325 mg এবং ট্রিপসান এবং কাইমোট্রিপসান নামক এনজাইম থাকে। তো এই জেরোডল টিসিতে অ্যাসিক্লোফেনাকটি হচ্ছে একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এটি ব্যথার জন্য ব্যবহৃত হয়। এটি মূলত আমাদের শরীরে যখনই কোনো আঘাত লাগে বা অন্য কিছু কারণে, যে কারণেই হোক, ব্যথা যখনই হয় তখন ব্যথার জন্য যে কেমিক্যালটি আমাদের শরীরে রিলিজ হয়, যে কেমিক্যালটি আমাদের মাথায় পৌঁছায়, ফলে আমাদের ব্যথা অনুভূত হয়, তো সেই কেমিক্যালটাকে ব্লক করে দেয়, ফলে আমাদের ব্যথাটা আর অনুভূত হয় না। এবং তার সঙ্গে প্যারাসিটামল থাকে 325 mg। ব্যথা হলে কখনো কখনো শরীরের মধ্যে জ্বরও আসে, একটু জ্বর ভাব মনে হয়, তো তার জন্য এই প্যারাসিটামল 325 mgটি দেওয়া থাকে এর মধ্যে। এছাড়াও প্যারাসিটামল কিন্তু বন্ধুরা জ্বর বাদে এটি ব্যথার জন্যও
ইউজ করা হয় এবং ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন এই এনজাইমটি শরীরের ফোলা কমাতে সাহায্য করে। তো মূল কথা হচ্ছে এই ওষুধটি ডাক্তারবাবু দিয়েছেন যেহেতু পেশেন্টটি পড়ে গিয়ে হাতটা ভেঙে গিয়েছে, তো হাতটার জন্য ওনার ব্যথা হচ্ছে এবং ফুলেও আছে। তো সেই ব্যথাটাকে কমাবে এবং তার সঙ্গে সেই ফোলাটাকেও এই ওষুধটি কমাবে। এই ওষুধটি খাওয়ার নিয়ম যেটা হচ্ছে সেটি ডাক্তারবাবু বলেছেন 1 ট্যাবলেট বিডিপিসি, মানে 1টি করে ট্যাবলেট সকালে 1টি এবং রাতে 1টি খাবার পর, দিনে শুধু 2 বেলা, কন্টিনিউ 5 দিন খেতে বলেছে এটি। এরপর ডাক্তারবাবু যে ওষুধটি দিয়েছেন সেটি হলো জেমক্যাল ডিএস। আর একটি সতর্কতা, এই ভিডিওটি শুধু এডুকেশনাল পারপাসের জন্য, তো ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ কোনো মেডিসিন নেবেন না। তো এই জেমক্যাল ডিএসে যেটা থাকে সেটা হলো ক্যালসিয়াম 500 mg। আমরা সবাই জানি ক্যালসিয়াম কী জিনিস, কী কাজে লাগে। ক্যালসিয়াম আমাদের হাড়ের জন্য খুবই দরকারি, আমাদের হাড় ক্যালসিয়াম দিয়েই তৈরি। ক্যালসিট্রিওল থাকে 0.25 মাইক্রোগ্রাম। এটি খাবার থেকে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করে এবং ভিটামিন K27 থাকে 100 মাইক্রোগ্রাম। এটি মূলত যদি কখনো আমাদের কোনো ব্লিডিং হয়, এক কথায় যদি বলি, তো রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে এবং হাড়টাকেও সুস্থ রাখতে সাহায্য করে। তো মোট কথা যদি বলি তাহলে ডাক্তারবাবু এই ওষুধটি দিয়েছেন যেহেতু পেশেন্টটির হাত ভেঙে গিয়েছে, যাতে হাড়টি সহজে জোড়া লাগতে পারে, সেই জন্য এই ওষুধটি দিয়েছেন। এটি খাওয়ার নিয়ম যেটা বলেছেন ডাক্তারবাবু সেটি হলো 1 ট্যাবলেট ওডিপিসি, মানে 1টি ট্যাবলেট দিনে 1 বেলা খাবার পর। এটি ডাক্তারবাবু সকালে খেতে বলেছেন। আপনি বাঁ সাইডে দেখতেও পাচ্ছেন একটি গোল চিহ্ন দেওয়া আছে এবং এরপর কিচ্ছু আর দেওয়া নেই, সব ফাঁকা। ডাক্তারবাবু উল্লেখ করে দিয়েছেন গোলটার দ্বারা যে সকালে খেতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে দেবেন এবং এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।